হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে মালায়ালামের আবার একটা হেভি, ব্যাপক এবং মানে কি বলবো, দুর্দান্ত একটা ফিল্ম নিয়ে। ঠিক আছে, যেই ফিল্মটা 2024-এ রিলিজ হয়েছিল। যেরকম 2024-এ মালায়ালাম ইন্ডাস্ট্রি ব্যাক টু ব্যাক আইকনিক ফিল্ম দিয়ে গেছিল, ওই বছরেই নভেম্বর মাসে শেষের দিকে একটা ফিল্ম রিলিজ হয়েছিল, যেই ফিল্মটার নাম হচ্ছে সুকসামা দার্সিনি। ফিল্মটাতে নাজরিয়া নাজিম এবং বাসিল জোসেফ মেইন লিড চরিত্রে ছিল। ফিল্মটা বক্স অফিসে এবং ক্রিটিক্যালি দুটোই খুব ভালো মানে একটা অ্যাক্লেম করেছিল। এবং এই ফিল্মটা এখন ফাইনালি ওটিটি চলে এসছে, ওটিটিতে চলে এসছে, ওটিটি রিলিজ হয়ে গেছে 11 তারিখ এই ফিল্মটা। তারপরে আমি এই ফিল্মটা দেখে নিলাম, হিন্দি ভাষা সহ অ্যাভেলেবেল আছে ডিজনি প্লাস হটস্টারে। তো এই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো সেটা নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সুকসামা দার্সিনি? এক কথায় ভাই, আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। মানে সত্যি বলছি, জাস্ট মালায়ালাম ইন্ডাস্ট্রি 2024-এ যে ম্যাজিকটা ক্রিয়েট করেছে, শুধু বক্স অফিসের কথা বলছি না আমি, কন্টেন্ট ওয়াইজ তারা যে একটার থেকে আর একটা আলাদা ভিন্ন কিছু কন্টেন্ট, এবং তার পাশাপাশি যেরকম বক্স অফিস লেভেল তারা করে দেখিয়েছে, এবং প্রত্যেকটা কন্টেন্টে এতটা দম আছে, মানে ফ্যান্টাস্টিক যাকে বলে, মানে ব্যাপক লেভেলের কিছু তারা করে দেখিয়েছিল 2024-এ। এবং এই ফিল্মটা মানে সুকসামাদের সিনি, এই ফিল্মটা কিন্তু 2024-এর মধ্যেই পড়ে। এবং এই ফিল্মটা 50 কোটি টাকাতে 55 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন করেছে। ফিল্মটার বাজেট প্রচুর কম। আমার দেখে মনে হয় ফিল্মটার বাজেট হবে হয়তো 5-6 কোটি, এরকম একটা বাজেট হবে। তো ফিল্মটার জাস্ট আপনি কন্টেন্টটা দেখুন, মানে ব্ল্যাক কমেডি মিস্ট্রি থ্রিলার ফিল্ম। এই ফিল্মটা একটা থ্রিলার বলা যায়। এই ফিল্মটা যারা থ্রিলার জনরায় মানে মানে তাদেরকে ভালো লাগে তাদের জন্য তো এই ফিল্মটা দারুণ। তার সাথে সাথে কিছু ব্ল্যাক কমেডি এখানে আছে। মানে ফিল্মটা স্টার্ট হচ্ছে, এবং আমরা সকলে জানি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি তারা খুবই স্লো পে স্টার্ট করে। এবং কিছুদিন আগে আমরা একটা ফিল্ম দেখেছিলাম কিসকিন্দা কান্দাম, ঠিক আছে, ওই ফিল্মটার যে মানে স্ক্রিন প্লে, সেখানে খুবই স্লো পেস ভাবে এগোতে থাকে স্ক্রিন প্লেটা, এবং লাস্টে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি তাদের ফিল্ম মেকিংয়ের স্টাইলই এটা, যে তারা স্লো পেসে এগোয়। তারা এমন নয় যে ফটাফট কিছু মানে একদম সিনেম্যাটিকভাবে কিছু দেখিয়ে দেবে, মানে একদম যেরকম মানে কি বল ওভার দ্য টপ বা লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করবে, তারা এরকম না। তারা খুবই ন্যাচারাল এবং খুবই মানে কি গ্রাউন্ড লেভেলে তারা সব কিছু করে, এবং খুবই অথেন্টিক লাগে জিনিসগুলো দেখতে। এইখানেও আমরা একটা গল্প দেখতে পাচ্ছি, যে একটা মানে জায়গা আছে, হ্যাঁ মানে কি বলবো, একটা পরিবেশের মধ্যে কিছু লোক আছে পরস্পর একে অপরের মানে কি বলে নেইবার। এবার তাদের মধ্যে ওইখানে একজন হঠাৎ করে একজন আসছে, একটা ফ্যামিলি, এবং সেই ফ্যামিলিটা কিছুটা তাদের মধ্যে একটা, এখানে যে আমাদের মেন ক্যারেক্টার নাজরিয়া নাজিম, তাদের এই ক্যারেক্টারটা নাজরিয়া নাজিম, সে কিনা ওই ক্যারেক্টারটা ওই ফ্যামিলিটার উপর সে নজর দিয়ে থাকে, এবং সে কিছু একটা মিস্টিরিয়াস কিছু খুঁজে পায়। ঠিক আছে, কিছু তার সন্দেহ ওঠে, ওই জিনিসটা সাসপিসিয়াস কিছু খুঁজে পায় সে, এবং সে ওই ফ্যামিলিটার পেছনে পড়ে থাকে। এবং ফাইনালি সেই ফ্যামিলিটার কাছে যখন সে মানে ওইটার দিকে নজর দিয়ে আছে, তো তখন সে একটা জিনিস নোটিস করছে যেটা তার খুবই আনইউজুয়াল লাগছে। এবং তারপরে সেটা সে ইনভেস্টিগেশন করছে, এবং ইনভেস্টিগেশন করতে করতে যে জিনিসটা আমাদের সামনে আসছে, সেটা জাস্ট অ্যাজ এ অডিয়েন্স মানে চমকে দেওয়ার মতো, এবং সেটা দেখার জন্যই আপনাদের এই ফিল্মটা দেখতে হবে। মানে আমি যদি বলি, 2024-এ আমরা কিসকিন্দা কান্দাম দেখেছি, মঞ্জুমল বয়েজ দেখেছি, প্রেমালু দেখেছি, ব্রাহ্মযুগম দেখেছি, এইদিকে গোট লাইফ দেখেছি, আমাদের আর্ম দেখেছি। ঠিক আছে, মানে প্রত্যেকটা ফিল্ম এতটা আলাদা, এবং ঠিক শেষের সময় 2024 শেষের সময় এরকম একটা ফিল্ম যেটাকে আপনার দৃশ্যম লেভেলে, মানে দৃশ্যম যে ফিল্মটা আমরা সকলে জানি খুবই একটা আইকনিক ফিল্ম ইন্ডিয়ার, সেই ফিল্মটার একটা ভাইবস দিয়ে যাবে। মানে এই ফিল্মের একটা টুইস্ট আছে, মানে ক্লাইম্যাক্সের ঠিক একটু আগে, সেটা আপনাকে ছিটকে রেখে দেবে। মানে পুরো ফিল্মটাই চলছে একটা কমেডির সাথে সাথে একটা মিস্টেরিয়াস কিছু জিনিস চলছে, আমরা দেখছি যে কি চলছে। এবং যেরকম কিসকিন্দা কান্দামে হয়েছিল, যে আমাদের একটা জিনিস দেখাচ্ছে কিন্তু সেটা কোথাও কানেক্ট না, মানে ওই জিনিসটার সাথে, মানে যে মেন যে গল্পটা সেটা কিছু অন্যই আমাদেরকে দেখাচ্ছে। আমরা ভাবছি যে কি এমন দেখাচ্ছে, গল্প এইখানে দেখাচ্ছে অন্য কিছু, কিন্তু লাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিসের সাথে কিভাবে আরেকটা জিনিস কানেক্ট কানেক্ট করা আছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেট ফরওয়ার্ড দেখাচ্ছে জিনিসটাকে, যে কিছু তো একটা ব্যাপার আছে ওই জায়গাটায়, কিন্তু মানে সেই জিনিসটাকে ধরতে পারছে না। এবং অ্যাজ এ অডিয়েন্স আমাদের উপর ছেড়ে দিচ্ছে ডিরেক্টর, যে এটা কি, মানে এটা কি সত্যি যেটা আমরা দেখছি অ্যাকচুয়ালি এইটাই হবে, নাকি এটার মধ্যে অন্য কিছু আছে, নাকি যেহেতু আমরা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির এখন কতটা তারা কেপাবেল, তারা কতটা কন্টেন্টের দিক দিয়ে হেভি আমরা সকলে জানি। তাই জন্য মানে অ্যাজ এ অডিয়েন্স আমিও কোথায় আমি মানে বলে দিতে পারছিলাম না যে এইটাই হতে চলেছে। মানে এই যে জিনিসটা তারা দারুণভাবে ক্যারি করেছে থ্রু আউট দ্য স্ক্রিন প্লে, থ্রু আউট দ্য ফিল্ম, তারা ব্যাপকভাবে ক্যারি করেছে, যে কেউ কোনো একটা পার্টিকুলার অডিয়েন্স বলতে পারবে না যে অ্যাকচুয়ালিতে কী হতে চাইছে এবং অ্যাকচুয়ালিতে কী চলছে। হ্যাঁ, একটা সার্টেন অফ মানে জিনিস দেখিয়ে দিয়েছে যে এই এই জায়গাটা কিছু তো একটা ব্যাপার আছে, কিন্তু অ্যাকচুয়ালিতে যে কী সেটা কিন্তু কেউ মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, কেউ প্রেডিক্ট করতে পারবে না। এবং কিসকিন্দা কান্দাম আমরা দেখেছিলাম একদম লাস্ট পয়েন্টে গিয়ে কীভাবে ঘুরিয়েছিল ফিল্মটাকে। এইখানেও কিন্তু আমি পুরো লাস্ট পর্যন্ত ওয়েট করছিলাম যে ফিল্মটা কী হবে, কী দেখবো, এবং লাস্টে যেটা আমরা দেখি সেটা কিন্তু
দৃশ্যমের কথা মনে করিয়ে দেয়, সেটা কিন্তু অনেক মানে কিষ্কিন্দা কান্দামের কথা মনে করিয়ে দেয়। এবং রিসেন্ট টাইমে কিষ্কিন্দা কান্দাম এতটা ফেমাস হয়েছে মালায়ালামের থ্রিলার দিক থেকে, সেটার জন্য এই ফিল্মটার উপরেও আপনার সেই ফিল্মটার একটু মানে প্রভাব পড়বে যে না এই ফিল্মটা তো মানে এরকম টাইপের একটা স্ট্রাকচার ছিল। এবং এইখানে নাজরিয়া নাজিমের পারফরমেন্স, বাসিল জোসেফের পারফরমেন্স, তারা দুজনে যেইভাবে প্লে করেছে জিনিসটাকে দারুণ। নাজরিয়া নাজিম জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে এখানে, এবং সে যে অ্যাক্টিং করছে বোঝাই যাচ্ছে না। মানে একটা আমাদের মানে কি বল নেইবার যারা হয়, যারা পাশে থাকে, ঠিক আছে, মানে তাদের যে অ্যাক্টিভিটিস একটা ওই জায়গার মধ্যে তাদের একটা যে গ্রুপ আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের গ্রুপ, তারা যেভাবে অ্যাক্টিভিটিসগুলো করছে সেগুলো খুব ন্যাচারাল মনে হয়, সেগুলো খুব অথেন্টিক মনে হয়, এবং দেখে মনেই হয় না যে একটা সিনেমা চলছে। এবং তারা যে ওই মানে মহিলার গ্রুপটা তারা যেভাবে ইনভেস্টিগেশন করছে জিনিসটাকে, এবং তারপরে মানে একদম লাস্টে গিয়ে আমরা যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু সলিড, সেটা একটা দারুণ প্রভাব ফেলছে, সেটা দারুণ একটা ইম্প্যাক্ট পড়ছে জিনিসটার মধ্যে। এবং আরেকটা কথা বলবো আমি, এই ফিল্মের মিউজিকটা এতটা সুন্দরভাবে ইউজ করা হয়েছে ফিল্মটায়, একটা সিরিয়াস সিনে এমন একটা মিউজিক দিচ্ছে যে আপনি ভাবছেন যে এইটা কি কমেডি সিন চলছে না একটা সিরিয়াস সিন চলছে। মানে মিউজিকের যে টোনগুলো এমনভাবে ডিজাইনিং করা মানে আলাদাই লাগছে। মানে যেহেতু এটা একটা ব্ল্যাক কমেডি ফিল্ম, তাই জন্য মিউজিকটাও এমন দিয়েছে যে থ্রিল এবং তার সাথে সাথে কমেডি দুটোকে মিক্স করে মিউজিকটাকে বানানো হয়েছে, যার কারণে আপনি কনফিউজ হয়ে যাবেন যে এটা অ্যাকচুয়ালিতে সিরিয়াস সিন দেখলাম নাকি এটা কমেডি সিন হচ্ছে। মানে দুর্দান্তভাবে ডিজাইন করেছে। তার সাথে সাথে কথা বলবো হচ্ছে এখানে পারফরমেন্সের কথা তো বললাম, তার সাথে কথা বলবো সিনেমার প্লট, যে এরকম একটা প্লটকে তারা এনেছে, ঠিক আছে, এবং সেটার এত সুন্দর একটা এক্সিকিউশন, এত সুন্দর প্রেজেন্টেশন, সেটা দুর্দান্ত লাগে দেখতে। ফিল্মটার ক্লাইম্যাক্সের জন্য আমরা জাস্ট ওয়েট করে যাই, এবং ফিল্মটার সেকেন্ড হাফ থেকে ফিল্মটার যে পিকে চলতে থাকে দেখবার মতো। মানে ইন্টারভেল পয়েন্টটা যেভাবে আসে, এবং ইন্টারভেল পয়েন্টে একটা জায়গা আছে যে একটা মেয়ের মানে একটা ক্যারেক্টারের মানে চোখ দিয়ে যে ক্যামেরাটা আসে, ওই জিনিসটাই যে এলিভেশন দিয়েছে মিউজিকটার সাথে সাথে ওই ক্যামেরার কাজটা, সেটা দুর্দান্ত সলিড লাগে। এবং সেকেন্ড হাফ থেকে ফিল্মটা এতটা এঙ্গেজিং হয়ে যায় যে মানে আমি তো সেকেন্ড হাফ থেকে জাস্ট ফিল্মটা ছাড়তে পারছিলাম না। মানে এমন একটা এঙ্গেজিং টাইট স্ক্রিন প্লের সাথে আমাদের চলতে থাকে, এবং ক্লাইম্যাক্সের ঠিক একটু আগে একটা জিনিস আমরা দেখতে পাই যেটা সেটা ব্যাপক। তবে হ্যাঁ, একটা দুটো জায়গায় দেখে মনে হয় যে মানে জিনিসটাকে ফিকশনালাইজ করেছে, কারণ মানে ফিকশনালাইজ গল্প যে মানে একটা মানে এই ক্যারেক্টারটা যেন মানে সবই যেন জেনে যাচ্ছে আগে দিয়ে, এটা একটু মাঝখানে আমার চোখে পড়েছে। আমি বলবো না পুরোটা চোখে পড়েছে, পুরো স্ক্রিন প্লে জুড়ে, কিন্তু এক এক জায়গায় মনে হয় যে এই সব জানে, ঠিক আছে, এবং এই ক্যারেক্টারটাই মানে কি বলবো মানে এর কাছে এ আগে দিয়ে সব ভেবে নিচ্ছে, যেটা আমরা দেখছি সেটা যেন ও ভেবে নিচ্ছে, এরকম একটা ব্যাপার মাঝখানে মনে হয়। তো ওটার উপরে একটু নজর দিলে আমার মনে হয় বেটার হতো। কিন্তু ফিল্মটার যে স্টোরি এবং এখানে যে অ্যাক্টারদের পারফরমেন্স, এখানে সাপোর্টিং কাস্ট হোক বা মেল লিড ক্যারেক্টার হোক, তাদের যে পারফরমেন্স, তাদের যে কমিউনিটি, তারা যেভাবে জিনিসটাকে করছে সেটা খুব ন্যাচারাল মনে হয়, সেটা খুব অথেন্টিক মনে হয়। এবং ক্লাইম্যাক্সে যেরকম আগে বললাম যে একটা টুইস্ট আছে, সেটা কিন্তু দুর্দান্ত। এবং ওই যে টুইস্টটা যে ক্যারেক্টারটা দিচ্ছে, এখানে একটা মহিলা বয়স্ক একটা মেয়ে আছে, ঠিক আছে, মানে সে রূপ থেকে এই ফিল্মটায় সে যেরকম পারফরমেন্স দিয়েছে, তার ওই ইনোসেন্স জাস্ট আপনার টুইস্টটা দেখে জাস্ট ঘুরে যাবেন। এবং সে এখানে সলিড, তাকে আমার ব্যাপক লেগেছে। এবং সে যে পারফরমেন্সটাকে যেভাবে ডিজাইন করেছে, তার পারফরমেন্সটা সে যেরকমভাবে ডেলিভারি করেছে সেটা দুর্দান্ত। পুরো ফিল্মটা সত্যি বলছি মানে এই ফিল্মটা দু তিনবার ইজিলি দেখা যায়, এবং এই ফিল্মটার মধ্যে রিপিট ভ্যালু আছে, তাই জন্য ফিল্মটা এতটা ক্রিটিক্যালি অ্যাক্লাইমড হয়েছে। এবং এখানে বাসিল জোসেফ এবং নাজিরা নাজিম তারা দুজনে ফাটিয়ে অভিনয় করেছে। দুজনের মানে দুজনের মধ্যে যে কনফ্লিক্ট বা দুজনের মধ্যে যে ইনোসেন্স, সেটা দারুণ। এবং নাজিরা নাজিমকে এখানে হেভি লাগবে। তার পাশাপাশি যেরকম বললাম মিউজিকের কাজ দুর্দান্ত। ফিল্মটা মানে দৃশ্যমের কথা মনে করে দেবে লাস্টে, এবং কিছু কিছু ক্যামেরা শট সেটাও অনেকটা দৃশ্যমের মতোই মনে করায়, এবং ডিরেক্টর নতুন। এবং তার পাশাপাশি আমি এটুকু বলতে চাইবো যে এই ফিল্মটা কিন্তু ওয়ান অফ দ্য হেভি, ওয়ান অফ দ্য বেস্ট, এবং ওয়ান অফ দ্য মানে কি বলবো সেরা সেরা ফিল্ম হয়েছে এই ফিল্মটা 2024 মালায়ালাম ইন্ডাস্ট্রির জন্য। এবং আমি তো বলবো মঞ্জুমাল বয়সের থেকে আমার এই ফিল্মটা যথেষ্ট আরও বেশি হেভি লেগেছে। কিষ্কিন্দা কান্দাম এবং এই ফিল্মটাকে আমি দুটো জায়গায় রাখবো, মানে সেম সেম জায়গায়। এই ফিল্মটা একটু কমেডিটাকে বেশি ইউজ করা হয়েছে, এবং কিষ্কিন্দা কান্দাম খুব সিরিয়াস ছিল। তো আমার ব্যাপক লেগেছে সত্যি বলছি। মানে মঞ্জুমাল বয়েস, প্রেমালুটা আমার যথেষ্ট ভালো লেগেছিল, কিন্তু এইসব ফিল্মের থেকে আমি এই ফিল্মগুলোকে ওপরে রাখবো, কিষ্কিন্দা কান্দাম এবং এই সুকসামা দর্শিনী। এই ফিল্মটা টাইটেলটা প্রচুর জটিল, মানে অতটা সহজে উচ্চারণ করা যায় না, কিন্তু ফিল্মটা ব্যাপক ভাই। মানে জাস্ট আপনারা জাস্ট মস্তি পেয়ে যাবেন ফিল্মটা দেখে। এবং মানে মানে একটা ফোনের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সব কিছু হচ্ছে, কে কার ব্যাপারে কি বলছে সেসব জিনিসগুলোকে, তার সাথে সাথে যেভাবে প্লটের মধ্যে এনেছে প্রত্যেকটা জিনিসকে, যেভাবে এখানে অ্যাক্টার্সদের পারফরমেন্স, সাপোর্টিং কাস্টে যাদের পারফরমেন্স, যেরকমভাবে কমেডি সিনস, ঠিক আছে, মানে এবং কিছু কিছু সিনস এতটা মানে হেভি যে মানে আপনি ভাববেন মানে উফ এবার না ধরা পড়ে যায়, এবার না ধরা পড়ে যায়। মানে একটা ওই যে ব্রিথ যে বলে না আমরা এজ অফ দ্য সিট যে ব্যাপারটা, সেইটা কিন্তু এই ফিল্মে খুব আছে। এবং এই ফিল্মটা কিন্তু থিয়েটারে দেখার এক্সপিরিয়েন্স একটা আলাদাই হতো। আমার তো ব্যাপক লেগেছে। আমি মানে ওটিটিতে দেখেছি, আমার যদি এতটা মজা লাগে
লাগে, তাহলে বিগ স্ক্রিনে দেখলে কীরকম মজা লাগতো। এবং ফিল্মটা আমি ফুল মস্তি করেছি ফিল্মটা নিয়ে, এবং ফিল্মটার ক্লাইম্যাক্সটাও হেভি, ক্লাইম্যাক্সটা খুব স্যাটিসফাই হয়, মানে দেখে একটু কমার্শিয়ালি ট্রিট করা হয়েছে, কিন্তু ক্লাইম্যাক্সটা বেশ ভালো। এবং মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে একটু কমার্শিয়ালি টাচ তারা রাখে, সে থ্রিলার ফিল্ম হোক বা যাই ফিল্ম হোক। কিছুদিন আগে আমরা একটা ফিল্ম দেখেছিলাম, ফিল্মটার নাম আমি ভুলে যাচ্ছি, যেখানে ওই বোগেনভিলা, যাতে ফাহাদ ফাসিল ছিল এবং আরেকটা ক্যারেক্টার ছিল, তো সেইখানেও সেই ফিল্মটাকে যেমন ট্রিট করেছিল, সেখানেও আমরা যে জিনিসটা দেখতে পাই লাস্টে, সেটাও কিন্তু কাইন্ড অফ এখানেও মানে নারী শক্তি এখানে দেখিয়েছে, এবং সেটা কিন্তু ব্যাপক ব্যাপক লেগেছে আমার। নাজরিয়া নাজিমকে এখানে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে, এবং ফিল্মের প্লট হেভি, ফিল্মের যে কনসেপ্ট ডিরেক্টর যেটা ভেবেছে, রাইটিং, মালায়ালাম ইন্ডাস্ট্রি তাদের রাইটারগুলোকে কোত্থেকে পেয়েছিল 2024-এ, জাস্ট ভাবতে হবে। মানে তারা এতটা সুন্দর গল্প কিভাবে লেখে, এবং অন পেপার এই গল্পটা ইজি হলেও কিন্তু মানে মানে আমরা কি বলবো, গ্রাউন্ড লেভেলে যতটা আমরা সোজা ভাবছি, কিন্তু সেটা কিন্তু স্ক্রিপ্ট লেভেলে মানে লেখা অন পেপারই আমাদের মনে হচ্ছে খুব ইজি, কিন্তু সেটাকে নামানো এইভাবে সেটা কিন্তু খুব মুশকিল। এক্সিকিউশন এরকম লেভেলে সেটা কিন্তু খুব মানে হেভি একটা ব্যাপার, অতটা সহজ না। তো আমার তো ব্যাপক লেগেছে, আমি ফাটিয়ে মজা করেছি ফিল্মটা, এবং আমার মনে থাকবে এই ফিল্মটার কথা, দারুণ। এবং এখন থেকে পাশে যদি কেউ নতুন প্রতিবেশী আসে, তাদের দিক থেকে লক্ষ্য রাখতে হবে সেখানে কিছু সাসপিসিয়াস জিনিস চলছে কিনা। এবং পুরো ফিল্মটা প্রথম থেকে যেভাবে বিল্ড আপ করে, যেভাবে ফিল্মটার সাথে জুড়ে রাখেছে অডিয়েন্সকে, সেটা কিন্তু দারুণ। রাইটিংয়ের এখানে কাজ আমি তারিফ করব ব্যাপক, তার সাথে সাথে ক্যামেরার কাজ এখানে দুর্দান্ত, কিছু কিছু অ্যাঙ্গেল যেভাবে নেওয়া হয়েছে সেটা সলিড, মিউজিক আউটস্ট্যান্ডিং, পারফরমেন্স সেরা আমার ব্যাপক লেগেছে। যারা সুক্সা মা দর্শিনী এই ফিল্মটা দেখে নিচ্ছেন অলরেডি, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই মাস্ট ওয়াচ এই ফিল্মটা। 2024-এর অন্যতম সেরা একটা ফিল্ম, তারা অবশ্যই গিয়ে দেখুন। আপনাদের কীরকম কী লাগে, কি বক্তব্য, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং মানে হিন্দি চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।